প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বই পড়াবো। সূচিপত্র অধ্যায় ১ থেকে ৬ পর্যন্ত আমি আগের ভিডিওগুলোতে পড়িয়েছি। আজকে পড়াবো অধ্যায় ৭, বিষয়বস্তু যোগ ১১ থেকে ২০ পর্যন্ত, পৃষ্ঠা নং ৬১ ও ৬২। যোগ ১১ থেকে ২০ পর্যন্ত। দেখো এখানে কি প্রশ্ন করা হয়েছে, কিভাবে ৮ যোগ ৫ হিসাব করি। দেখো কিভাবে ৮ যোগ ৫ হিসাব করা যায় তা তোমাদের ব্লকের মাধ্যমে বোঝানো হয়েছে। এখানে দেখো টিয়া পাখিটি বলছে ১০ বানাতে আর কত প্রয়োজন। এবার আমরা ব্লকের মাধ্যমে যদি দেখি, দেখো নিচে লেখা আছে ৮কে ১০ বানাতে আরো ২ প্রয়োজন। দেখো এখানে প্রথমে যদি গুনি কতটি ব্লক রয়েছে, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮। তার মানে এখানে আরো ৮টি ব্লক রয়েছে। এবার দেখো অপর পাশে রয়েছে ১ ২ ৩ ৪ ৫, ৫টি ব্লক। এবার দেখো রাফি বলছে ৫কে ভেঙে ২ ও ৩ করি। তাই এখানে ৫কে ভেঙে নিচে ২ ও ৩টি ব্লক আলাদা করা হয়েছে। দেখো প্রথমে রয়েছে ২টি ব্লক, তার পাশে রয়েছে 3টি ব্লক। এবার দেখো ৮ এর সাথে ৫ থেকে ২ নিয়ে ১০ তৈরি করি। দেখো এবার ৮টি ব্লক রয়েছে, তার সাথে পাশাপাশি যে ২টি ব্লক রয়েছে সেইখান থেকে ২টি ব্লক নিয়ে ১০টি ব্লক তৈরি করা হয়েছে। চলো নিচের ব্লকের সারিটি আমরা গুনে দেখি এখানে কতটি রয়েছে। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০। তার মানে এখানে প্রথমে ছিল ৮টি, অপর পাশ থেকে আরো নিয়েছে ২টি, মিলে হয়েছে ১০টি। দেখো অপর পাশে রয়েছে আরো 3টি ব্লক। এবার রাফি বলছে ১০ ও ৩ নিয়ে ১৩ হয়। তার মানে এখানে ১০ ও ৩ নিয়ে হয় ১৩। এবার আমরা যদি যুগটিকে নিচে করি, তাহলে দেখো ৮ এর সাথে যদি আমরা ৫ যোগ করি, ৯ ১০ ১১ ১২ ১৩। দেখো এখানে আবারও রয়েছে ৮ যোগ ৫ সমান কত। এবার ১৩কে কিভাবে ভাগ করা যায় সেটি তোমাদেরকে দেখানো হয়েছে। দেখো প্রথমে রয়েছে ১০, তার পাশে দেখো রয়েছে ৫কে ভাঙানো হয়েছে। প্রথমে ৫কে যদি ভাঙানো হয়, দেখো প্রথমে বসবে ২, তারপর বসবে ৩। পাশের নকশার ফাঁকা ঘর পূরণ করে ৭ যোগ ৬ এবং ৬ যোগ ৫ কিভাবে হিসেব করবে তা ব্যাখ্যা করো। এবার তোমাদেরকে ২টি যোগ দিয়ে দেওয়া হয়েছে, সেটিকে কিভাবে যোগ করা যায় তা তোমাদেরকে এখানে ব্যাখ্যা করার জন্য বলা হয়েছে। ৭ যোগ ৬ সমান, এখানে দেখো ৭-এর পর থেকে ৬ যোগ করলে ৮ ৯ ১০ ১১ ১২ ১৩। এবার দেখো ৬কে ২ ভাগে ভাগ করা হয়েছে, তাহলে প্রথমে ঘরে বসবে ৩, অপর ঘরে বসবে ৩। ৩ ও ৩ মিলে হয় ৬। এবার দেখো ৬-এর সাথে ৫ যোগ করলে হয় ১১। আমরা এখন ৫কে ভাঙাবো। প্রথমে বসবে ৪, পাশে বসবে ১। ৪ ও ১ মিলে হয় ৫। এবার দেখো নিচে আবার রয়েছে যোগ করি। ১ নম্বরে ৭ যোগ ৫, ৭-এর সাথে ৫ যদি যোগ করি ৮ ৯ ১০ ১১ ১২। এবার ৫কে যদি আমরা ভাঙাই, প্রথমে বসবে ৩, অপর পাশে ২। ৩ ও ২ মিলে হবে ৫। এবার দেখো ২ নম্বরে রয়েছে ৭ যোগ ৪ সমান কত। ৭ ও ৪ যোগ করলে হবে ১১। এবার ৪কে যদি ভাঙাই, তাহলে দেখো প্রথমে বসবে ৩, অপর ঘরে ১। ৩ ও ১ মিলে হয় ৪। দেখো ৩ নম্বরে রয়েছে ৯ যোগ ৮ সমান কত। দেখো ৯-এর সাথে ৮ যোগ দিলে হয় ১৭। এবার ৮কে যদি আমরা ভাঙাই, দেখো প্রথমে বসবে ১,
অপর পাশে 7। এবার 7 ও 1 মিলে হয় 8। নিচে দেখো রয়েছে যোগ করি। 1 নম্বরে রয়েছে 9 যোগ 3 সমান কত? তাহলে দেখো 9 এর সাথে 3 গড় যোগ করলে 10, 11, 12। 2 নম্বরে রয়েছে সংখ্যা 8 যোগ 4। তাহলে সমান দেখো এবার কত বসবে? 8 এর পর থেকে 4 গুনলে 9, 10, 11, 12। এবার দেখো রয়েছে 7 যোগ 7 সমান কত? দেখো 7 এর সাথে 7 যোগ করলে হয় 14। 4 নম্বরে রয়েছে সংখ্যা 9 যোগ 5। দেখো 9 ও 5 যোগ করলে হয় 14। 5 নম্বরে রয়েছে 9 যোগ 2 কত? দেখো 9 এর পর থেকে 2 ঘর গুনলে 10, 11। 6 নম্বরে রয়েছে সংখ্যা 8 যোগ 6 সমান কত? এবার দেখো 8 এর সাথে 6 যোগ করলে 9, 10, 11, 12, 13, 14। 7 নম্বরে রয়েছে সংখ্যা 9 যোগ 4 সমান কত? দেখো 9 এর সাথে 4 যোগ করলে 10, 11, 12, 13। 8 নম্বরে রয়েছে 9 যোগ 7। 9 সাথে 7 যোগ করলে হবে 16। 9 নম্বরে রয়েছে 9 যোগ 6। 9 এর সাথে 6 যোগ করলে 10, 11, 12, 13, 14, 15। 10 এ রয়েছে সংখ্যা 8 যোগ 8। তাহলে 8 এর সাথে 8 যোগ করলে 9, 10, 11, 12, 13, 14, 15, 16। দেখো 11 এর সাথে 11 এর মধ্যে রয়েছে 9 যোগ 9 সমান কত? তাহলে 9 থেকে আমরা আরো 9 ঘর গুনলে সংখ্যার ফল হবে 18। দেখো 12 তে রয়েছে 8 যোগ 7 সমান কত? তাহলে 8 এর পর থেকে 7 ঘর গুনলে 9, 10, 11, 12, 13, 14, 15। এবার দেখো এখানে প্রশ্ন করা হয়েছে একসাথে কতটি আম আছে, কিভাবে হিসাব করব চিন্তা করি। দেখো এখানে একসাথে আম রয়েছে অনেকগুলো। এখানে কিভাবে হিসাব করা হবে চিন্তা করার জন্য বলা হয়েছে। দেখো প্রথমে রয়েছে কয়টি আম? 1, 2, 3, 4। আর এই 4টি আমের পরিবর্তে 4টি ব্লক দ্বারা বোঝানো হয়েছে। অপর পাশে রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। দেখো এখানে রয়েছে 9টি আম। দেখো এখানে আমের পরিবর্তে 9টি ব্লক দ্বারা বোঝানো হয়েছে। তুলির ধারণা। দেখো তুলি কি বলছে? আমি 4 এর সাথে 6 নিয়ে 10 এর দল তৈরি করেছি। দেখো এখানে 10টি ব্লকের ছবি রয়েছে। অপর পাশে দেখো 4 যোগ 9 দিয়ে কিভাবে ভাঙানো যায় সেটিকে তোমাদের বলা হয়েছে। দেখো প্রথমে সংখ্যা যদি আমরা এবার 9 কে ভাঙাতে হবে। 9 কে ভাঙালে দেখো প্রথমে বসবে 4, এখানে বসবে 5। 4 ও 5 মিলে হয় 9। দেখো শিক্ষার্থীরা, রাফির ধারণা। আমিও 9 এর সাথে 1 নিয়ে 10 এর দল তৈরি করেছি, কারণ এখানে 9 বড় সংখ্যা। দেখো রাফিও কি করেছে? 9 এর সাথে 1 নিয়ে একটি দল তৈরি করেছে, কারণ 9 হচ্ছে একটি বড় সংখ্যা। দেখো প্রথমে রয়েছে 4 যোগ 9। এবার আমরা যদি 4 কে ভাঙাই, দেখো প্রথমে বসবে 3, তার পাশে বসবে 1। দেখো এবার ব্লকের মাধ্যমে তোমাদেরকে বোঝানো হয়েছে। দেখো এখানে প্রথমে 3টি কালার করা ব্লক, তার সাথে রয়েছে একটি ব্লক। আর এখানে রয়েছে 9টি ব্লক, তার সাথে দেখো একটি ব্লক যোগ করা হয়েছে, তাই এখানে হয়েছে 10 এর একটি দল। এবার দেখো 4 ও 9 মিলে কত হয়? 9 এর পর থেকে 4 ঘর গুণে হবে 13। তাহলে কতটি আম? এখানে 13টি আম। 4 যোগ 9 গণনার ক্ষেত্রে রাফির নিয়মটি ব্যাখ্যা করো।
দেখো টিয়া পাখিটি কি বলছে, 10-এর দল তৈরি করার বিভিন্ন উপায় আছে। এবার দেখো 10-এর দল তৈরি করার জন্য বিভিন্ন উপায় রয়েছে। প্রথমে রয়েছে দেখো 1, 9-কে 10 বানাতে 1 প্রয়োজন। 2, 4-কে ভেঙে 1 ও 3 করা যায়। 3, 9 এর সাথে 4 হতে 1 নিয়ে 10 করা যায়। 4, 10 ও 3 নিয়ে 13 হয়। শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম। পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরো ভিডিও দিব। আমার চ্যানেলের সাথে থাকবে।